আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা। বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের। নেতানিয়াহুর নতুন ভিডিওকেও এআই জেনারেটেড বলে দাবি। চীন সফর পিছিয়ে দিতে চান ট্রাম্প, কিন্তু কেন? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় এবং ইসলামী রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি একটি বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সোমবার ১৬ মার্চ দেওয়া বার্তায় তিনি ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। বিবৃতিতে লারিজানি বলেন, আলোচনা চলাকালীন ইরান একটি প্রতারণাপূর্ণ মার্কিন জায়নবাদী আগ্রাসনের শিকার হয়েছে। তিনি আরও জানান, এই হামলায় ইসলামী বিপ্লবের একজন জ্যেষ্ঠ কমান্ডারসহ হাজারো বেসামরিক নাগরিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। লারিজানির মতে, ইরানি জনগণ অটল জাতীয় ও ইসলামী প্রতিরোধের মাধ্যমে এর জবাব দিয়েছে, যা আক্রমণকারীদের তাদের লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। এই ইরানি কর্মকর্তা সংঘাতের সময় বেশিরভাগ ইসলামী রাষ্ট্রের সংহতির অভাবের সমালোচনাও করেছেন। কিছু সরকার সীমিত রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছে বলে স্বীকার করলেও তিনি বলেন যে বৃহত্তর মুসলিম বিশ্ব মূলত নীরব। লারিজানি যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের, যাকে বিবৃতিতে বড় শয়তান বলা হয়েছে, এবং ইসরায়েলের ছোট শয়তানের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামী সরকারের অবস্থান ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মুমিন ব্যক্তির সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বার্তায় সেই সব দেশগুলোর সমালোচনারও জবাব দেওয়া হয়েছে যারা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে ইরানের হামলার বিষয়ে আপত্তি জানিয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। নিরাপত্তা সূত্রের বারাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, দূতাবাস কমপ্লেক্সে একটি বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোন ভূপাতিত করেছে বলেও দেখা যায়। নিরাপত্তা কর্মকর্তা বলেন, ৩টি ড্রোন এবং ৪টি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়েছে, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আছড়ে পড়েছে। নেতানিয়াহুর নতুন ভিডিওকেও এআই জেনারেটেড বলে দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন, কিন্তু এই ভিডিওতেও নতুন বিতর্ক দেখা দিয়েছে। হাত নাড়ানোর সময় তার আঙুলের আংটি হঠাৎ উধাও হয়ে যাচ্ছে বলে দাবি করছেন অনেকে। এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ব্রেকিং, নেতানিয়াহু হাত নাড়ালে আংটি কোথায় যায়, এটাও কি এআই? এই ভিডিও ঘিরে আবারও তুমুল বিতর্ক শুরু হয়েছে যে ভিডিওটি সত্যিকারের কিনা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ভিডিওতে নেতানিয়াহুকে জেরুজালেমে বাইরে হাঁটতে ও নাগরিকদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। প্রায় ১.৫ মিনিটের এই ভিডিওর ২৭ থেকে ২৯ সেকেন্ডে এমন কিছু দেখা গেছে যা সন্দেহের জন্ম দিয়েছে নতুন করে। ২৭ সেকেন্ডে দেখা যাচ্ছে তার বাঁ হাতের অনামিকায় একটি আংটি, তবে ২৯ সেকেন্ডে দেখা যাচ্ছে সেই আংটি নেই। আর এই আংটি যে মিলি সেকেন্ডের ব্যবধানে আঙুল থেকে নেই হয়ে যাচ্ছে, সেটাও ভিডিওতেই স্পষ্ট। সাধারণত এআই জেনারেটেড ভিডিওতে এমন অসঙ্গতির দেখা মেলে। এই ভিডিও তো বটেই, তার আগের ২ ভিডিওতে যথাক্রমে ৬টি আঙুল ও কফি কাপ থেকে পড়ে না যাওয়া কিংবা আদৌ না কমে যাওয়া এমন অসঙ্গতি দেখা গেছে। এবার বিপত্তিটা বাঁধল আংটি নিয়ে। এরপর এক এক্স ব্যবহারকারী গ্রোককে জিজ্ঞেস করেছিলেন এই ভিডিও এআই জেনারেটেড কিনা। গ্রোক এবারও উত্তর দিয়েছে, হ্যাঁ, এই ভিডিও এআই জেনারেটেডই ছিল, যার ফলে তার ভিডিও তো আলোচনা থামাতেই পারছে না, উল্টো নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়েছিল। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ হামলা ও ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যেই এই গুঞ্জন জোর পায়।
এর আগে একটি সংবাদ সম্মেলনের ক্লিপে তার হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি উঠেছিল। চীন সফর পিছিয়ে দিতে চান ট্রাম্প, কিন্তু কেন? ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন চীন সফর পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল, যা এখন প্রায় 1 মাস পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই মুহূর্তে তার দেশেই অবস্থান করা জরুরি। তিনি চীনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন উল্লেখ করে বলেন, শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি খুবই আগ্রহী, তবে চলমান যুদ্ধের গুরুত্ব বিবেচনা করে সফরটি সামান্য বিলম্বিত হতে পারে। ট্রাম্পের মতে এই সংকটময় সময়ে তার নিজ দেশে থাকাটাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।